শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে শুরু হল বিজেপির পরিবর্তন যাত্রা। এদিনের পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিনিধি সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য রাজ্য ও জেলা নেতৃত্বরা। গঙ্গারামপুর থেকে পরিবর্তন যাত্রায় রওনা দিয়ে দক্ষিণ দিনাজপুরের ফুলবাড়িতে পরিবর্তন যাত্রার স্বাগত সভা অনুষ্ঠিত হয়। দেখুন, গাই মানে না আপনি মোড়ল। যার পশ্চিমবঙ্গ চালানোর দম নেই সে দিল্লির কথা ভাবছে। আগে পশ্চিমবঙ্গটা তো সামলা, তারপরে দিল্লির কথা ভাববে। দেশের সুরক্ষার জন্য যেটা প্রয়োজন, আমাদের সরকার এরকম কাজ ছাড়া অন্য কোনো কাজ করে না। মমতা ব্যানার্জি আজ থেকে যুবসাথীর যে টাকা সেটা আজকে থেকে দেবেন, সেটা ঘোষণা করেছে। কি বলবেন? এই ভোটের আগেই দিচ্ছে, ভোটের পরে আর যুবসাথী টাথী থাকবে না। সব টাকা একটাই যুবক পাবে, সেই যুবকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাইকপাড়াতে বন্ধ ক্লাবে বোমা বিস্ফোরণ এবং ছতলায় উঠে গেল যে টিন, সেটা ছতলায় উঠে গেল। না, ভোটের আগে এগুলো তো প্রস্তুতি চলছে তৃণমূল কংগ্রেসের। আমরা ভোটের আগে যাত্রা করছি, মানুষের কাছে যাচ্ছি, পরিবর্তনের কথা বলছি। তৃণমূল বোম জমা করছে, যার যেটা অস্ত্র। আমাদের অস্ত্র, আমাদের হাতিয়ার হচ্ছে জনতা, আর তৃণমূলের অস্ত্র হচ্ছে বোম। তাই নির্বাচন কমিশনকে বলবো, এই সমস্ত যারা অপরাধিক তত্ত্ব আছে, ভোটের আগে বা ভোটের সময় এদেরকে বোম বোম করতে। বাংলায় 11 সালে পরিবর্তন হয়েছিল, আমরা কি দেখলাম? লাল ঝান্ডা চলে গেল, তৃণমূলের ঝান্ডা চলে এলো। কোনো পার্থক্য নেই। যে গুন্ডারা সিপিএম এর হয়ে গুন্ডামি করতো, তোলাবাজি করতো, তারাই আবার রাতের মধ্যে তৃণমূল হয়ে গেল। কি ঠিক বলছি কিনা? ঠিক বলছি কিনা? কুমারগঞ্জে সেটাই হয়েছে কিনা? যে গুন্ডারা আগে সিপিএম এর হয়ে মারামারি করতো, তারাই তৃণমূল হয়ে গেল, তারাই তৃণমূলে চলে গেল। সেই নেতারা যারা বালি পাচার করতো, যারা গরু পাচার করতো, তারাই এখন নাকি তৃণমূল। ঠান্ডা ঠান্ডা কুল কুল, তারা সবাই তৃণমূল। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্না দিদি বলে কটাক্ষ করেন সুকান্ত। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে বালুরঘাটে মেডিকেল কলেজ তৈরি হবে, কুমারগঞ্জেও রেলের চাকা গড়াবে বলে আশ্বাস দেন। ফুলবাড়ির পর পরিবর্তন যাত্রা পতিরাম হয়ে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেয়।